চক্রবৃদ্ধি সুদ করা হাবিব, উনি সুদের কারবার করতেন। মানুষকে 10 টাকা দিয়ে 20 টাকা নিতেন। সুদের টাকা প্রতি সপ্তাহে যায় লভ্যাংশ নিয়ে আসতেন, চক্রবৃদ্ধি সুদ। একদিন সুদের টাকা আনতে গেলেন এক গরিব কৃষকের বাড়ি। কৃষকের বাড়িতে 3 দিন ছেলে মেয়ের কোনো রান্না হয় না। খোদার যন্ত্রণায় সন্তানগুলো চোখের পানি ছেড়ে কান্দে, চোখের পানি ছেড়ে কান্দে, মা খাবার দাও, ও জনম দুঃখিনী মা খাবার দাও। খোদার যন্ত্রণা সহ্য করতে পারি না। মায়ের কান্দার ডাক দে, বলে বাচ্চারে, আল্লাহ আমাদের গরিব বানাইছে, তোরে খাবার দেব কেমনে? আজ 3টা দিন ঘরে কোনো আগুন জ্বলে না। এই 3টা দিন তোদেরকে আমি অনাহারে রাখছি রে বাবা। তোর বাবাও ভয়ে বাড়ি আসে না। কই সুদকারী মহাজন আসবে টাকার জন্য ভয়ে ঘরে আসে না। আমি সন্তানগুলো নিয়ে চোখের পানি ছেড়ে কান্দা, আল্লাহ তুমি আমার একটা ব্যবস্থা করে দাও। বাবা মা কিন্তু সন্তানের জন্য চিরদিনই পাগল। আমরা বড় হয়ে গেলে বাবা মার জন্য পাগল হই না, কিন্তু তোমারও যেদিন বাচ্চা হবে রে, ছেলে মেয়ে হবে, তুমি বুঝবা তোমার বাবা মা কত কষ্ট করেছে, তখন বুঝতে পারবা। জোরে বলেন ঠিক কিনা? আমার দাদু ভাইয়েরা শুনেন, এবার কি বলেন, পাশের বাড়ি থেকে 3 দিন অনাহারে আকিকার একটা গোশত, একটা মাথা দিয়ে গেলেন, একটা ছাগলের মাথা। বললেন তোমরা এটা ভাগ করে খাও, গুছায় খাও। সন্তানের খাবারের জন্য রেখে দিলেন, কিন্তু কোনো মশলা নাই। কি দিয়ে রান্না করবে? লবণ নাই, মরিচ নাই, কিছু নাই। ঘরের মধ্যে রান্না করবে কেমনে? মহিলাটা গোস্তটা ঢেকে রাখলেন। সন্তানেরা কয়, মা মারে আর জ্বালা সহ্য করতে পারি না, 3 দিন হয়ে গেল, একটু পানিও দাও না, খোদার যন্ত্রণা সহ্য করতে পারি না। জনম দুঃখিনী মা, মা গো, 3টা দিন চলে গেল, একটু খানা আমাদের হাতে দিল না, একটা খুরমা দিল না, খেজুর দিল না। মা গো আর সহ্য করতে পারি না খোদার যন্ত্রণা। মা বলে, বাবা গোস্ত পেয়েছি, পাশের বাড়ি থেকে গোস্ত দিছে, এটা রান্না করে দিব। তোমার বাবা আসুক, যদি কিছু মশলা নিয়ে আসে, মরিচ পেঁয়াজ আনলে পারে, রান্নার তেল আনিয়া পরে রান্না করে দিব, একটু ধৈর্য ধরো। সন্তানেরা কয়, মা আর এত দেরি সয় না রে মা, খোদার যন্ত্রণা সহ্য করতে পারি না। জনম দুঃখিনী মা একটা চিৎকার মেরে বলে, মালিক, সন্তান ক্ষুধার্ত অবস্থায় চিৎকার মারে, সইতে পারি না। তুমি আল্লাহ আমার ক্ষমা করো না, হয় নিয়ে যাও সন্তানের কি দিয়া আমি কি দিয়া বুঝ দিব রে আল্লাহ। চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। এমন সময় চলে আসলেন সেই সুদখোর, চলে আসলেন হাবিব, চলে আসলেন। এসে বললেন, বাড়ির ভিতরে কাছে নিয়ে আসছি। কই সুদের টাকা দাও। কই টাকা নাই, আপনার ভাই বাড়ি নাই। কই সুদের টাকা না দিলে আমি যাব না, টাকা দাও। এদিকে বাচ্চারা কান্দে, চোখের পানি ছেড়ে, আর বলে, চাচা আমাদের কিছু খাবার ব্যবস্থা করে দেন, 3টা দিন অনাহারে আমরা খাই না। উনি ঘরের মধ্যে তন্ন তন্ন করে খুঁজতে লাগলেন। মহিলা কয়, ভাই আমার ঘরের মধ্যে কিছু নাই, আপনার ভাই আজ 3টা দিন বাড়ির মধ্যে নাই। এই খোদার সন্তানের খোদা সহ্য করতে পারি না, কান্না সহ্য করতে পারি না। আপনার ভাই আজ 3 দিন বাড়ির মধ্যে আসে না, আপনার এই টাকা জোগাড় করতে পারে নাই, এই জন্য ঘরে ফিরে আসে না। এই ভাই ক্ষমা করেন, আজকে আপনি যান। কয় আজকে টাকা ছাড়া যেতে পারবো না। এবার হাবিব ঘরের মধ্যে ঢুকলেন, যা দেখে একটা কাল্লা ঢাকা রয়েছে, ছাগলের কাল্লা। এই কাল্লাটা দেখিয়া বলে, আমারে টাকা দিতে পারো না, তুমি কেন ছাগলের কাল্লা রেখছো খাওয়ার জন্য? এই কাল্লাটা হাতের মধ্যে টান দিয়া নিয়ে চলে আসে। কয় গোস্ত নিয়ে গেলাম, গোস্ত আর খাইতে দিব না। সন্তানেরা কান্দে, চোখের পানি ছেড়ে, মা মা।
মহিলা কান্দে, ভাই আপনার দুটি পায়ে ধরি, এটা আমার সন্তানের মুখের দিকে নিয়েন না, কারণ আমার সন্তানের আর 3 দিনও না খাবে। এটা যদি নিয়ে যান ওরা আমি কি খাবার দিবে, একটু আপনি ওটা নিয়েন না। জোর করে নিয়ে গেলেন বাড়িতে। বাড়ি নিয়ে বিবিরে ডাক দে, কয় বিবি গোস্তটা ভালো করে রান্না করো, আমি গোসল করে আসি। গোসল করিয়া দুজন মজা মাইরা খাবো। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ বলেন আলা লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত। আল্লাহু আকবার বলেন। ওলি বানায় কে? বানায় ওলি। আল্লাহ বানায় ওলি কে বানায়? আল্লাহ ওলি বানায়। সুৎকর হাবিবকে আল্লাহ ওলি বানায় দিছে। আমার দাদু ভাইয়েরা শুনে নেন, এই জন্য আল্লাহ পাক আল্লাহর কোন মাহবুব বান্দা যখন অজার নয়নে চোখের পানি ছেড়ে কান্দে রে মুসলমান, আল্লাহর দরবারে আল্লাহর আদালতে, কারণ দুনিয়ার মধ্যে আপনি এত অন্যায় করেছেন, যদি আপনার পাপের কথা আপনার ছেলে জানে, জীবনে কোনোদিন আপনার বাবা বলে ডাকবে না। আপনার অন্যায়ের কথা যদি আপনার বিবি জানে, জীবনে আপনার সংসার করবে না। যদি আপনার বাবা জানে, আপনার কোনোদিন ছেলে পরিচয় দিবে না। আপনার পাপের কথা যদি গ্রামের মানুষ জানে, জীবনে আপনাকে সমাজের মধ্যে রাখবে না। এত অন্যায় করেছেন, আমার আল্লাহ গোপন রাখছে, গোপনের গোপন। ও মুসলমান, এত অপরাধ করেছেন, আমার আল্লাহ গোপন রাখছে গো। আজকে সেই গোপনের গোপন আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহ আমারে তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ পাকের মাফ করতে টাকা লাগে না, পয়সা লাগে না, ঘুষ লাগে না, লাগে শুধু একটু চোখের পানি বিনিময়ের। মুসলমান, একবার আত্মশুদ্ধি করিয়া চোখের পানি সারিয়া ডাক দে, বলেন আমার মালিক আমি ভুল করেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে বান্দারে মাফ করে দিবে। জোরে জোরে বলেন আমিন। আজকে কেমন মানুষ তোমরা এই দুনিয়ার মধ্যে? আল্লাহ বলে কি বলে? দুনিয়ার মানুষ শোনো, পরিপূর্ণভাবে দাখিল হও কিসের মধ্যে? ইসলামের মধ্যে। দখলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে প্রবেশ করো কিসের মধ্যে? ইসলামের মধ্যে। ইসলাম মানে শান্তি, ইসলাম মানে আত্মসমর্পণ, ইসলাম মানে নিজে না কন্নরে খানো, ইসলাম মানে নিজে না ঘুমান্নরে ঘুম পাড়ানো, ইসলাম মানে না ঘাম না খাই অন্যরে খানো। আজকে ইসলামের বিধান মানছ, ইসলামের বিধান যদি মানো, তুমি মানুষকে কেন কষ্ট দাও? চক্রবৃদ্ধি সুদ খাও। আজকে ইসলাম যদি মানো, দুদিনের জিন্দেগি রে মুসলমান। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় কত মানুষ এই দুনিয়ার মধ্যে বাজার জৈবন ছিল, তাদের কাল্লা নিয়ে গেছে। এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবার লাশ সন্তানের হাতে, সন্তানের লাশ বাবার কাঁধে, দাদার লাশ নাতির কাঁধে, নাতির লাশ দাদার কাঁধে। এই পৃথিবীর মধ্যে কে কখন চলে যাবে বলতে পারি না রে মুসলমান। আজকে এই জৈবনের তারণ্যায় পড়িয়া, এই দুনিয়ার মায়ায় পড়িয়া সুদ খাইলা, জিনা করলা, ব্যভিচার করলা, আল্লাহর আদালতে কি জবাব দিবারে মুসলমান? ইমানদার মোট মৃত্যুবরণ করতে রাজি আছে, সুদ খাইতে রাজি নয়। ইমানদার মরতে রাজি আছে, মানুষের নামে মিথ্যা মামলা দিতে রাজি নয়। ইমানদার মরতে রাজি আছে, ইমান বিস্তি রাজি নয়। এই দিন নয় কিয়ামতের দরবারে তুমি কি জবাব দিবা? যেদিন আমার আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, এ দুনিয়ার মানুষ সব কিছু আমার আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে। এই দুনিয়ার মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু যেদিন রাখবে না, সব কিছু আমার আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে রে মুসলমান। সেদিন এই দুনিয়ায় কেন এত বাড়াবাড়ি করার মুসলমান? আল্লাহ বলে দুনিয়ার মানুষ শোনো, এই পাহাড় আমি পাহাড় নদী না, এই জমিনটা আমি পুরায়া তামা বানায়া দিব। এই জমিনের যত পানি আছে, আজকে সাগরে মাছ ধরেন ভাইরা, এই সাগরের পানিগুলো আমার আল্লাহ পুরায়া ছাই বানায়া দিবে। বান্দারে যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না,
সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ বলে বান্দারে যেদিন আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। ইমানদার থাকে আল্লাহর প্রেম নিয়ে, নবীর প্রেম নিয়ে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এ ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। এই পৃথিবীর মধ্যে ইমানটা বড় জিনিস। ইমানটা এমন জিনিস, মানুষের জীবনে, মানব জীবনের অমূল্য সম্পদের নাম ইমান। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রুহু। রুহুবিহীন কোনো মানুষের মূল্য নাই, বডির কোনো মূল্য নাই। এক নাম্বার হলো, ভালো করে জেনে নেন, মানবের বাবারা দিলের কান্ডা লাগান, শুনে নেন, রুহুবিহীন কোনো বডির মূল্য নাই। বডিটা দেখতে শুনতে ভালো, একটা চোখ নাই, রুহু আছে, বডিটার দাম আছে। দুইটা হাত নাই, বডিটার মধ্যে রুহু আছে, বডিটার দাম আছে। বাদানরে একটা পা নাই, কত মানুষ একটা পা নাই, কত মানুষের দুটি পা নাই, কত মানুষের একটা হাত নাই, দুটি চোখ নাই। তারপরও ওই রুহুটা দেহের মধ্যে থাকার কারণে ওই বডিটার দাম আছে কিনা? জোরে বলেন আছে কিনা? আর একটু জোরে বলেন আছে কিনা? কিন্তু দেখতে শুনতে ভালো, অনেক সুন্দর চেহারা, দেখতে শুনতে অনেক ভালো। 18 বছরের যুবক বা 22 বছরের যুবক, বাতাসটা বাইর হয়ে গেছে আর ঢোকে নাই। ওই বডিটার কোনো মূল্য নাই। জোরে কোন ঠিক কিনা? ওই বডিটার কোনো মূল্য নাই। বডির মূল্য আছে আমার বাবারা। যদিও বাতাসটা থাকে 10 বছর 5 বছর, বাবা বিছনায় পড়ে আছে, তবু তারে কি করে না? মাটি দেয় না, চোখের সামনে থেকে সরায় না। আর যত বড়ই ভালো বডি হোক, রুহুটা বাইর হওয়ার সঙ্গে সঙ্গে, জবানটা বাইর করার সঙ্গে সঙ্গে ঘর থেকে বারান্দা আনবে, বারান্দা থেকে উঠানে, উঠান থেকে গোরস্থানে। কারণ আপনাকে দুনিয়ার মধ্যে রাখবে না, চিরবিদায় করে দিবে। কারণ এই জন্য মানব দেহের অমূল্য সম্পদের নাম হলো, মানব দেহের অমূল্য সম্পদের নাম হলো বাদানের রুহু। আর মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। ঈমান মুসলমান শুনে নাও, ঈমান হলো মানুষের বড় সম্পদ। এখন ঈমান এবং আমল হলো দুইটা বিষয়, একটা হলো ঈমান আর একটা হলো আমল। একটার নাম হলো ঈমান আর একটার নাম আমল। এখন আমলকে আগে বুঝতে হবে, ভালো করে বুঝে নেন। আমল হলো নামাজ পড়ছেন, এটার নাম আমল। রোজা রাখছেন, এটার নাম আমল। যাকাত দিছেন, এটার নাম আমল। দান সদকা করেছেন, এটার নাম আমল। দাড়ি রাখছেন, এটার নাম আমল। সুন্নাত তরিকায় চলেন, এটার নাম আমল। এখন ঈমানের দরকার। আগে ঈমান আলী না থাকলে আমল আলী দিয়ে লাভ নাই। আমার দেশে অধিকাংশ মানুষের ঈমান আছে, আমল নাই। আমল আছে, ঈমান নাই। এখন ঈমানের নাম হলো, ঈমানটার নাম হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা। এখন দাড়ির মধ্যে নবী, টুপির মধ্যে নবী, পাঞ্জাবির মধ্যে নবী, মিসাকের মধ্যে নবী, অন্তরের মধ্যে নবী নাই। দাড়ির মধ্যেও মুসলমান, দাড়ির নাম ঈমান না, টুপির নাম ঈমান না, পাঞ্জাবির নাম টুপি ঈমান না, নামাজের নাম ঈমান না, যাকাতের নাম ঈমান না। এখন বরগুনার জমিনে আপনাদের মধ্যে আছে কিছু হুজুর, আছে কিছু বুজুর্গ ভাই রয়েছে, দেখা যায় 6টা কালেমা পড়ে না। লিবাস দেখে মনে হয় এটা একদম বিশাল বুজুর্গ। ওই বুজুর্গ দেখবেন নবীর দুশ্মন। ও জীবনেও একটা বোমা মারলে একটা কোরআনের আয়াত পড়তে পারবে না, একটা হাদিস জানবে না। তারপরও নবীর দুশ্মন। শুনে নেন কেমন দুশ্মন। ও দাড়ির মধ্যে নবীর সুরত আছে, পাঞ্জাবির মধ্যে নবীর সুরত আছে, টুপির মধ্যে নবীর সুরত আছে। অন্তরের মধ্যে নবী না থাকার কারণে এই সমস্ত সুরতালাদেরকে ইয়াউমাল কিয়ামতের ময়দানে জাহান্নামে ছুঁড়ে মারা হবে। জোরে বলেন ঠিক কিনা? আমার দাদু ভাইরা শুনে নেন, ভালো করে বুঝে নিবেন। তাহলে জামার নাম ঈমান না, টুপির নাম ঈমান না, নামাজের নাম ঈমান না, রোজার নাম ঈমান না, পাঞ্জাবির নাম ঈমান না। ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এর ঈমান আমল আমার নবী মুস্তাফা। আরো জোরে বলেন, ঈমান আমল নবী মুস্তাফা। জাহান্নামে পড়ে থাকি তবু
ভয় করি, ইশকে মুহাম্মাদের মালা যদি গলে রায় গো। যারা পুরান জাকের আছেন তা হুজুর পাক বলতেন। কে বলতেন? কথা বলেন না কেন? কিবলা জান বলতেন। আমার সাথে পড়েন না। যারা পুরান জাকের হুজুর পাক এইভাবে বলতেন, ঈমান আমল আমার নবী মুস্তাফা। আরো জোরে বলেন, ঈমান আমল নবী মুস্তাফা। জাহান্নামে পড়ে থাকি তবুও না ভয় করি, ইশকে মুহাম্মাদের মালা যদি গলে রয় গো। ঈমান আমল আমার নবী মুস্তাফা। হায় রে ভাই, আপনাদের কাছে একটা দাবি, শুয়োরের গোশত হালাল না হারাম? সত্যি করে বলেন। আপনাদের মধ্যে যারা সুদে কারবার করেন, শুয়োরের গোশত খাবেন কাল থেকে। সুদের কারবার যারা করেন, মাল লগে জিনা করবেন, মাল লগে জিনা করবেন। অনেকেই বিপদে পড়ে 10,000 20,000 টাকা নেয়। দেখা যায় ওই জাল ছাড়তে পারে না, নৌকা ছাড়তে পারে না, 50,000 টাকা হাওলাত নেই। এর জন্য আপনি চক্রবৃদ্ধি সুদ নিতেছেন 10,000 5,000 2,000। বিনিময় করে একটা টাকা যদি আপনি বেশি নেন, বিনিময় করে একটা টাকা, এটা সম্পূর্ণ হারাম, কুল্লু হারাম। আর এই হারাম ভক্ষণ করার কারণে আপনি আপনার মায়ের লগে জিনা করলেন। হারাম খাদ্য 1000 মন দুধের ভিতরে যেমন এক ফোঁটা দুধের ভিতরে চুনা গেলে যেমন সমস্ত দুধ নষ্ট হয়ে যায়, আপনার এই গায়ের ঘাম জড়ানো কষ্ট করে আপনি এই টাকার মধ্যে একটা টাকা হারাম ঢুকে গেছে, সঙ্গে সঙ্গে আপনার সমস্ত হালাল জিনিস হারাম হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে সুদ খা কি হারাম না হালাল? জোরে বলেন। ঘুষ খা, আমাদের দেশে অনেক ঘুষখোর। সরকার এত বেতন দেয়, তারপরে 20 টাকা 50 টাকা ঘুষ না খালি চলে না। কথা বোঝেন নাই? এমন খাসলাত ওই বাল্লুয়া কেলাব, এই চাটার দলেরা, চাটার দল, চোরের দলেরা, এদের দেখা যায় সরকার 50,000 80,000 90,000 টাকা বেতন দিচ্ছে, তারপরেও চাটার দলেরা অফিসে বসে ঘুষ খাচ্ছে, রাস্তায় দাঁড়ায় ঘুষ খাচ্ছে। ঘুষ আর ঘুষ, ঘুষ আর ঘুষ। নিজের হালালটাকে হারাম করলো। আমার বাবারা, যদি হারাম তদ্রুপ শুয়োরের গোশত হারাম। ঘুষ খাও হারাম, শুয়োরের গোশত হারাম। সুদ খাও হারাম, শুয়োরের গোশত হারাম। যারা সুদখোর ঘুষখোর, তারা যদি শুয়োরের গোশত না খেতে পারে, তাহলে সুদ আর ঘুষ কেমনে খায়? জোরে বলেন ঠিক কিনা? কথা বোঝেন না? আমার আপনারা কষ্ট পাচ্ছেন নাকি? তাহলে আমি যদি গোশত না খাতে পারলাম, তাহলে সুদ খাচ্ছি কেমনে, ঘুষ খাচ্ছি কেমনে? সবচেয়ে বড় কষ্ট হলো আজকে ঘুষখোর। এই ঘুষখোর কিয়ামতের ময়দানে কঠিন আযাব হবে। আপনার একজন সুদখোর ছিল, যিনি সুদখোর আল্লাহর ওলি হয়েছে, নাম হলো হাবিব। নাম কি? আরো জোরে বলেন, নাম কি? আমি আস্তে আস্তে আলোচনায় যাই, ধীরে ধীরে যাই, কথাগুলো বলতে হবে। অনেক কথা আলোচনা রয়েছে, তবে বেশি করব না। তবে যেটুকু দরকার প্রয়োজন, সমাজ বাঁচাতে হবে, জাতিকে বাঁচাতে হবে। আমি আজকে একটা ছোট আলোচনা করেছি, যে প্রক্রিয়ার আলোচনাটা, এটা আমাদের খেয়াল করতে হবে। এখনকার জামানায় আমার কিয়ামতের ময়দানে ওই যে সমস্ত মেয়েরা, যে সমস্ত ছেলেরা পর পুরুষের জন্য, পর মহিলার জন্য লালসিত হয় ইয়াউমাল কিয়ামতের, আর ওই সমস্ত মেয়েদের লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকে ঢুকানো হবে। আর যে সমস্ত মেয়েরা যখন লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকে ঢুকবে, এখন এমন জোরে চিৎকার মারবে, সেই চিৎকার মাসরিক থেকে মাগরিব পর্যন্ত পৌঁছে যাবে, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত মানুষ শুনতে পারবে। এই চিৎকারে আসমান জমিন থরথর করে কাঁপবে। এত যন্ত্রণায় দেখ শাস্তি হবে। যে সমস্ত পুরুষেরা মহিলাদের প্রেমে আকৃষ্ট হয়, অন্য মহিলার কাছে যায়, এই সমস্ত পুরুষের লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি বাইর হবে, আর এক একটা ঠোপা, এক একটা ফুটলা পড়বে, আর সঙ্গে এমন একটা চিৎকার মারবে, যে চিৎকার পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত মানুষ, সমস্ত মানুষ চিৎকারগুলো শুনতে পারবে। এই চিৎকার মানুষের কানে যাওয়ার পর মানুষ স্ট্রোক করে মারা যাবে। আল্লাহু আকবার বলেন না? এত কঠিন শাস্তির কথা শোনেন। দুনিয়া আখিরাত দুইটা শাস্তি আছে। এগুলো আজকে পরক্রিয়া যেভাবে ধরছে আমাদের দেশে, আজকে আমাদের দেশে দেশ জাতি সব শেষ। যেরকম ঠিক কিনা? সব শেষ। আমার ভাই